2014 সালের বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি জানান, 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল এই 3 দলের মধ্যে। সাবেক এই সেনাপ্রধান বলেন, দলীয় সরকারের অধীনে 2014 সালের অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনে 6 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে। 2014 সালে নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি জানিয়ে তিনি বলেন, এরপরও সেই নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার অভিযোগ এনে বিএনপি সেনা প্রধানকে দায়ী করে, যদিও তার সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনো দিতে পারেনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ইকবাল করিম ভূঁইয়া বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে, যা আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায়। আর তখনই আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো ও জাতীয় পার্টি এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা ও রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন বলে জানান সাবেক এই সেনাপ্রধান। ইকবাল করিম ভূঁইয়া বলেন, ইয়াজউদ্দিন তৎকালীন সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদের চাপে 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন। 22 জানুয়ারি অনুষ্ঠিতব্য 9ম জাতীয় সংসদ নির্বাচনও স্থগিত করেন। সংবিধানে নির্ধারিত 3 মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা শেষে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেনাপ্রধান মঈনুল আহমেদ ও তার সহযোগীরা 2007 সালে যা করেছিল তার অভিযোগ এনে ইকবাল করিম ভূঁইয়া বলেন, একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না। আমার ও আমার অধীনস্থ সেনা সদস্যদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সংবিধানের প্রতি অনুগত থাকা। তাহলে কোন যুক্তিতে আমি সেই শপথ ভঙ্গ করতাম বলেও তিনি জানান। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।